ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে হবে। অধ্যাপক আলী আসগার। বিকাশ কুমার দাস, স্টাফ রিপোর্টার, পাবনা। পাবনার ভাঙুড়ায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষ করে ভাঙুড়া বাস স্ট্যান্ড, শহীদ মিনার চত্বরে শ্রমিকদের অধিকার আদায় নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পাবনা ৩ এর সংসদ প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আসগার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উত্থাপন করেন। তার মধ্যে অন্যতম দাবি, বর্তমানে বাংলাদেশে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে হবে বলে তিনি জানান। তিনি খেটে খাওয়া প্রতিটি শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষ থেকে ১৩টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো: ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। বন্ধকৃত পাটকল সহ সকল প্রকার বন্ধ কলকারখানা অবিলম্বে চালু করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি ন্যূনতম ২৫,০০০ করতে হবে। জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের ওপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। রেল ও বন্দর রক্ষায় এই সেক্টরের শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। বেতন ভাতা সহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে। সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। সকল ধরনের শিল্প কলকারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। সর্বোপরি বাংলাদেশে অবিলম্বে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে হবে। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেক কষ্ট করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা কষ্ট করে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। পরিশেষে আমি 13 দফা একটি প্রস্তাব আকারে আমি দাবি পেশ করতে চাই। আপনারা কি শুনবেন? এবং এই প্রস্তাবের সাথে যদি একমত থাকেন, আমি বলবো যে এই প্রস্তাবগুলোর সাথে আপনারা একমত কিনা আপনারা হ্যাঁ বলবেন, ঠিক আছে? হাত তুলে একটু সাড়া দিবেন, এরপরে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। ১ নম্বর দাবি আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙড়া উপজেলা শাখার পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা 13 দফা দাবি প্রস্তাব আকারে উত্থাপন করছি। নাম্বার ১, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। ২ নম্বর দাবি, বন্ধকৃত পাটকল সহ, আবার বলছি, বন্ধকৃত পাটকল সহ সকল বন্ধ কল কারখানা অবিলম্বে চালু করতে হবে। ৩ নম্বর দাবি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। ৪ নম্বর দাবি, গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা করতে হবে। ৫ নম্বর, জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ৬ নম্বর, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। ৭ নম্বর, রেল ও বন্দর রক্ষায় এই সেক্টরের শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। ৮ নম্বর দাবি হলো শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। এরপরে ৯ নম্বর দাবি হলো বেতন ভাতা সহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে। ১০ নম্বর দাবি হলো সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং
কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। 11 নম্বর দাবি, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। 12 নম্বর, সকল ধরনের শিল্প কল কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।